ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। কখন কোথায় কিভাবে দুর্ঘটনা ঘটবে আমরা কেউই জানি না। তবে দুর্ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, যাতে করে একই ধরনের দুর্ঘটনা দ্বিতীয়বার না ঘটে। এমওআই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্স, যেটা সাবেক টুইটারে এক বার্তায় নিশ্চিত করেছে, মিনা আবদুল্লাহ একটি কারখানায় ট্যাঙ্কার যেটা রক্ষণাবেক্ষণের সময় শ্রমিকদের ফোম এবং অক্সিজেনের মতো রাসায়নিক ব্যবহার করার ফলাফল হিসাবে সেটি বিস্ফোরিত হয়। আর এই বিস্ফোরণের ঘটনায় ৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আমরা তাদের বিদাহী আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন যেই ব্যক্তিরা তাদের উপার্জনক্ষম লোকজনকে হারিয়েছে তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। তবে এই ঘটনার মাধ্যমে একই ধরনের কার্যক্রমের সাথে যে সকল প্রবাসী, যে সকল কন্ট্রাক্টর, যে সকল কোম্পানি জড়িত রয়েছেন তাদেরকে আমরা অনুরোধ করব সর্বোচ্চ সতর্ক, সর্বোচ্চ সচেতন হতে হবে, যাতে করে এই ধরনের প্রাণহানির ঘটনা আর বৃদ্ধি না পায়। ঘটনাস্থলটি যেটা নিরাপত্তা বাহিনী চেকিং করেছে, মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে, তাদেরকে আরও যেটা পর্যবেক্ষণ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। ফরেনসিক বিভাগের উপস্থিতিতে নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে। টোটাল প্রতিবেদনে জাতীয়তা নিশ্চিত করা হয়নি। আমরা দৃষ্টি আকর্ষণ করব, মিনা আবদুল্লাহ এই ঘটনায় উপস্থিত যে সকল প্রবাসীরা ছিলেন অথবা শুনেছেন, একটু কমেন্ট করে ইনশিওর করবেন যে এই ঘটনায় মৃত ব্যক্তিরা কোন জাতীয়তা ছিল। এই ঘটনাটার সাথে আমরা আরো একটি ব্যাপার যুক্ত করতে পারি, যেহেতু তাপমাত্রা 50, 51, 52 প্রতিদিনই আমরা ফলো করছি, আর আবহাওয়া অধিদপ্তরের এক সপ্তাহর যে বক্তব্য ছিল সেটা আরো বিপজ্জনক, যেখানে বলা হয়েছে যে রোদের স্পর্শে কাজ করা থেকে বিরত থাকার জন্য, ছায়াতে থাকার জন্য, প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে না যাওয়ার জন্য ইত্যাদি ইত্যাদি। এমনিতে কুয়েতে রোদে কাজ করার ব্যাপারে আইন রয়েছে, আপনারা অবগত রয়েছেন। অতিরিক্ত পানি পান করা, অসুস্থ ব্যক্তিদের দেখাশোনা করার ব্যাপারে পরামর্শ রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। এখন প্রশ্ন হচ্ছে যে এই অতিরিক্ত তাপমাত্রার সময় এই ধরনের কার্যক্রমের সাথে তারা যুক্ত হয়েছিল, তারা কতটা সেফটি সুরক্ষা নিশ্চিত করেছিল বা কতটা সচেতন ছিল আমরা অবগত নয়। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে টোটাল ব্যাপারটি নিয়ে তারা পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করবে এবং সঠিক কারণ নির্ণয় করা হবে। যদি কোম্পানি তাদের অবহেলা থাকে, যারা এই কাজ করছিল, তাহলে নিঃসন্দেহে বুঝতেই পারছেন যে কুয়েতে অপরাধীকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা যারা এই সকল কার্যক্রমের সাথে যুক্ত থাকি, আইন শাস্তির ব্যবস্থা করবে ঘটনা ঘটার পরে, কিন্তু আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখা, সেফটির ব্যাপারগুলো, কাজের দক্ষতা, সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আরো দক্ষতা অর্জন করব। আর এতে করে আমাদের এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটবে না, আর আমরা নিজেরাও নিরাপদ থাকবো, আমাদের প্রবাস জীবনও সুরক্ষিত থাকবে। প্রত্যেকটি প্রবাসী প্রবাস জীবনের সুরক্ষিত থাকুক, এটি আমাদের কামনা। কুয়েতের আইন মেনে চলুন। বিশেষ করে তাপমাত্রা, রোদে কাজ করা নিয়ে বহু আইন রয়েছে, আর এটির বিরুদ্ধে যে সকল সুপারভাইজার, ফোরম্যান, ঊর্ধ্বতন কর্মকর্তা জড়িত তাদের বিরুদ্ধে কিন্তু সরকার ব্যবস্থা নিচ্ছে, তাদেরকে শনাক্ত করা হচ্ছে। এখন কথা হচ্ছে যে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না যাদের ব্যাপারে আমরা অবগত নয়, যারা ফ্যাক্টরির ভিতরে, কারখানার ভিতরে, মাজরার ভিতরে যা করে বিচ্ছিন্ন অঞ্চলগুলিতে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটাচ্ছে। কাজেই সবাই সবার অবস্থান থেকে আইনের ব্যাপারে সতর্ক থাকলে আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন কুয়েতের নিত্য নতুন আপডেট তথ্য দেখার জন্য।